আমি আজকে একটা ভিডিও করতে যাচ্ছি। এই দুটো বক্স নিয়ে আবার ভিডিও করতে লেগে আছি। এবার ইউনিট নিয়ে নয়, এই দুটো বক্স নিয়ে আমার টিভি সাউন্ডের বক্স ওই যে লেখা আছে, তাও লেখা আছে আগে কালো রং ছিল, ওগুলো উঠে দিয়েছিল। ও আবার আবার রং করেছে, আবার রং করেছে বাবা। ওই যে তিনটে ঠাকুর আছে। আজকে পুজো হবে আমাদের, বলো? হ্যাঁ, আজকে আমাদের পুজো হবে। ঠিক আছে। আর কি কি দিয়ে বাজাচ্ছো? এই যে একটা মেশিন দিয়ে। আর এটা ওই যে মিক্সার দিয়ে বাজাচ্ছে। আর কি থেকে গান বাজাচ্ছো? ওই যে ফোন থেকে। আর কটা বক্স বাজাচ্ছো? দুটো। ঠিক আছে। সো নমস্কার বন্ধুরা, টিএমএস সান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো বাইরে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, প্রচণ্ড তাপে বাইরে একদম যাওয়া যাচ্ছে না, সব বন্ধুরাই জানে। সেই জন্য বাড়িতেই বসে আছি, আর বাড়িতে আমার ছেলেকে সাথে নিয়ে আপনাদের জন্য একটা সুন্দর ছোট্ট ভিডিও উপস্থাপন করছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমার সামনে রয়েছে 700-র একটা স্ট্রেঞ্জার মেশিন, আর তার সাথে রয়েছে দুটো সিঙ্গেল স্পিকার ছোট্ট ছোট্ট বক্স। এগুলো আমার হচ্ছে দুটো মনিটর বক্স, ঠিক আছে। তো এই মনিটর বক্স নিয়ে কিছু ইনফরমেশন দেবো আপনাদেরকে, এই অ্যাম্পলিফায়ারটার সম্বন্ধে কিছু ইনফরমেশন দেবো, এবং সাথে রয়েছে SM6-এর 6 চ্যানেল একটা মিক্সার, তার সম্বন্ধে কিছু ইনফরমেশন দেবো। জানি ভিডিওর কন্টেন্টটা খুব সামান্য, কিন্তু যারা নতুন নতুন বক্স তৈরি করবেন, নতুন একটা অ্যাম্পলিফায়ার কিনবেন, নতুন একটা মিক্সার কিনবেন, তাদের কাছে এই ভিডিওর গুরুত্ব কিন্তু অনেকাংশে বেশি। তো আজকের ভিডিও একদম আমার নতুন ভাইদের জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে বলি আমার কাছে একটা অ্যাম্পলিফায়ার রয়েছে, যেটা হচ্ছে স্ট্রেঞ্জার কোম্পানির স্ট্রেঞ্জার PBT 701, ঠিক আছে। তো এই স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ারটা হচ্ছে সর্বঘাটের কাঁঠালিকোলা হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। কারণটা হচ্ছে এই অ্যাম্পলিফায়ারটা হচ্ছে এত সুন্দর একটা অ্যাম্পলিফায়ার, যেটা হচ্ছে প্রথমত দেখুন, আমি উইদাউট স্টেবিলাইজার কিন্তু কানেকশন করেছি বাড়ির ইলেকট্রিক থেকে। প্রথম কথা বলে নিই, দেখুন সেই বোর্ড থেকে আমার কারেন্ট এসছে, একদম আমি স্টেবিলাইজার উইদাউট স্টেবিলাইজার ছাড়া এই মেশিনটাকে আমি আজকে 5 থেকে 6 বছর ইউজ করেছি, বিভিন্ন ভাড়া ফিল্ডে খেটেছি, বাট আজ পর্যন্ত কোনো আমার কিন্তু ফল্ট ঘটেনি। কখনো 200 নিচে ভোল্টেজ আছে। হ্যাঁ, 1 মিনিট আমি ভিডিওটা করে নিই, তারপর তুমি শুনো কথাগুলো, শুনলে তোমারও কাজে লাগবে। তো এই অ্যাম্পলিফায়ারটা কখনো 200 নিচে ভোল্টেজ সেখানেও চালিয়েছি, কখনো 220-র কাছাকাছি ভোল্টেজ তখনও চালিয়েছি। তো বিভিন্ন ফিল্ডে কোথাও কিন্তু আমাকে কোনো সমস্যায় ফেলেনি ভোল্টেজের জন্য। প্রথম কথা গেল। 2 নম্বর কথা, অ্যাম্পলিফায়ারটার মধ্যে 2 রকম পরিষেবা আমরা পাবো। এক হচ্ছে এই অ্যাম্পলিফায়ারটা কিনলে এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে আমরা মাইক বা চং বা হর্ন বা র্যাক টুইটার সব কিছুই চালাতে পারবো। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছেন বক্সের স্পিকারও কিন্তু চালাতে পারবো। তো এই মেশিনটাতে কখনো 6টা চঙও বাজানো যাবে, আবার কখনো 15টা 16টা চঙও বাজানো যাবে, লংয়েও বাজানো যাবে, 2 ohmসে বাজানো যাবে, উইদাউট LT দিয়ে বাজানো যাবে, আবার LT সাথেও কিন্তু বাজানো যাবে। তাহলে এই অ্যাম্পলিফায়ারটা যদি আমরা ইউজ করি, যদি আমরা এই অ্যাম্পলিফায়ারটা কিনি প্রথম দিকেই, যারা একদম প্রথমে সাউন্ড সিস্টেম শুরু করছেন, তো এই স্ট্রেঞ্জারের অ্যাম্পলিফায়ার যদি কিনেন, তাহলে কিন্তু তারা কোনো অংশেই কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না। তার কারণটা বলে দিলাম। এবারে বলি, এই অ্যাম্পলিফায়ারটা কিনলে দেখুন, সামান্য আমি একটা 3200-3300 টাকা দামের SM6-এর মিক্সার কিনেছি, এবং এই মিক্সারটা দিয়েই মোবাইল থেকে গান বাজাচ্ছি। দুটো স্পিকারে দুটো বক্সে কত সুন্দরভাবে বাজে সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে তুলে ধরছি গান বাজানোটা। তো দেখতে পাচ্ছেন এই অ্যাম্পলিফায়ারটা একটু রিভিউ করে দিই। স্ট্রেঞ্জার 701, দেখুন এখানে রয়েছে ভলিউম সুইচ, ঠিক আছে। এরপরে বাবু এটা কি? বেস। এটা বেস বাড়ালে গুম গুম করবে, তাই তো? ইয়েস, এটা বেস। তারপরটা আছে মিড। মিড মানে হচ্ছে গলা, অর্থাৎ স্পিকার দিয়ে যখন দেবে গানের কথাগুলো ভালো বুঝতে পারছেন না, তখন এই মিডটা হচ্ছে একটু বাড়াবেন, ঠিক আছে। মিড হচ্ছে ওই জন্য কাজে লাগে। আর এরপর হচ্ছে টেরিবেল। টেরিবেল মানে হচ্ছে টুইটার। আমার এই বক্সের কি হয়েছে, এখানে একটা করে স্পিকার আছে, আর এর উপরে কিন্তু একটা করে টুইটার দেওয়া রয়েছে, ঠিক আছে। 60 ওয়াটের আমার স্টুডিও মাস্টারের টুইটার দেওয়া রয়েছে। তো টুইটারের পেছনে কিন্তু 450-র একটা করে বোর্ডও দেওয়া রয়েছে, দিয়ে পেছনে দুটো করে কানেকশন দেওয়া রয়েছে। মানে টুইটার এবং স্পিকারে দুটো লাল তার বের করেছি, আর স্পিকার এবং টুইটারের দুটো কালো তার বের করেছি, সেইভাবে আমি লাল কালোতে কানেকশন করেছি। আর মেশিনটার পেছনে আমি 4 ohmসে কানেকশন দিয়েছি। তো 4 ohms কখন হয়, 2 ohms কখন হয়, যখন দুটো বক্স দুটো স্পিকার বাজছে তখন সেটা আমার 4 ohmসে, যখন দুটো 4টে স্পিকার বাজাবো তখন সেটা হবে আমার 2 ohmসে। তো এই অ্যাম্পলিফায়ারটা 2 ohms এবং 4 ohms দুটো কানেকশনই রয়েছে, এবং যে চঙের লাইনটার কথা বলছিলাম সেটা হচ্ছে 100 ভোল্টেও রয়েছে, আবার 70 ভোল্টেও রয়েছে। যখন সামনাসামনি চং বাজাবো তখন 70 ভোল্টে চালাবো, যখন দূরে চালাবো তখন 100 ভোল্টে চালাবো। 100 ভোল্টে সাউন্ডটা জোর হয়। এবারে বলি, অ্যাম্পলিফায়ারটার একটা খুব ভালো সুবিধা আছে, দেখুন, কাছে দেখাও। এখানে দেখুন
সিগন্যাল রয়েছে টেম্পারেচার, অর্থাৎ কোনো অংশে যদি অ্যাম্পলিফায়ার হিট হয়ে যায় তখন টেম্পারেচার মেরে দেবে। যদি ওভারলোড, হয়তো আমার লোডটা বেশি পড়েছে বা কোনো ফল্ট আছে, হয়তো তারে তারে ঠেকে গেছে, তখন কিন্তু আমার ওভারলোড সুইচটা মেরে দেবে, ঠিক আছে। তো এই দুটো প্রোটেকশন আছে, তাছাড়া এখানে সিবি সুইচটা উঠে যায়, আর যখন আমার সমস্যাটা সমাধান করে দেবো দেখবেন সিবি সুইচটা টিপে দিলে আবার মেশিনটা ঠিক হয়ে যায়। তো এত কিছু 2-3 রকমের প্রোটেকশন কিন্তু অ্যাম্পলিফায়ারটার মধ্যে আছে। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এখানে একটা পুশ সুইচ আছে, পেছনে দেখাও। এই পুশ সুইচটা হচ্ছে তোলা থাকলে চং বাজানোর সময় তোলা থাকবে, কারণ দেখুন নিচের দিকটা আছে স্পিকার, ঠিক আছে। তো স্পিকারে যদি দেওয়া হয় তখন কিন্তু আমি স্পিকারের জন্যই পুশ, অর্থাৎ যেহেতু আমার এখন স্পিকার বাজছে তখন পুশ থাকবে, চং বাজানোর সময় তখন কিন্তু তোলা থাকবে। বাবু মেশিনটা সম্বন্ধে বলে দিলাম, এবার বক্সগুলো নিয়ে একটু বলে দিই। বক্সের ভিতরে কটা স্পিকার আছে? হ্যাঁ, দুটো বক্সে দুটো, তার মানে একটা বক্সে আমার রয়েছে এমপ্রো কোম্পানির স্পিকার। স্পিকারগুলো কিন্তু আমার 500 ওয়াট। এবার একটা বলি, যদি কেউ অনলি মনিটরের জন্য ইউজ করেন, ফিডব্যাক বক্সের জন্য ইউজ করেন, তাহলে কিন্তু আপনারা 350 থেকে 400 ওয়াট পর্যন্ত ইউজ করবেন, 15 ইঞ্চি বা 12 ইঞ্চি। কিন্তু আমি কেন 500 ওয়াট দিয়েছি, কারণ এই দুটো আমার মনিটরেও যেমন কাজে লাগে। দুটো বক্স দিয়ে দেখেছেন আমি বিয়ে ঘর, অন্নপ্রাশন বাড়ি, ছোটোখাটো রিসেপশন, বিভিন্ন প্রোগ্রামে আমি কিন্তু ভাড়া গেছি। এমনকি এরকম ছোট ছোট 4টে বক্স দিয়ে আমি একটা স্টেজের ড্যান্স হাঙ্গামাও করে দিয়েছি। একটা 700 মেশিন দিয়ে এরকম 4টে বক্স চালিয়ে আমি ড্যান্স হাঙ্গামাও করে দিচ্ছি। সেই ভিডিও আমার চ্যানেলে আছে, বিশ্বাস না হলে আপনারা চ্যানেলটা ঘুরে দেখে নিতে পারবেন, তাই তো বাবু? বাবু সেদিনে চালাচ্ছিল, বল। তো ঠিক আছে, এবার আসা যায় মিক্সার। দেখুন অডিও প্লেয়ার অনেক রকম হয়, ব্লুটুথ প্লেয়ার হয়, তারপরে আপনার হচ্ছে চিপ মেশিন থাকে, তারপরে আপনার ডিভিডি প্লেয়ার হয়, ঠিক আছে, অনেক কিছু হয়। তো মোবাইল থেকে অডিওটা ভালো হবার জন্য এখানে একটা ছোট্ট অডিওর প্লেয়ারের একটা ছোট্ট মেশিন আছে, তো সেই মেশিনটা আমি নেবো পরে। তবে একটু সরে যাও, মিক্সারটা বন্ধুদেরকে দেখি, তারপর তুমি। তো এবারে আসুন মিক্সারটার সম্বন্ধে ছোট্ট কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি। দেখো, তো এই হচ্ছে SM6 এর মিক্সার। দেখুন এই যে বড় বড় সুইচগুলো হচ্ছে, এটা টোটালটা লাল সুইচ হচ্ছে ভলিউম সুইচ, ঠিক আছে। আর মাঝের এটা হচ্ছে ইকোর জন্য রয়েছে এখানে দুটো সুইচ, এবং RL এগুলো হচ্ছে ইকো মাস্টার, ঠিক আছে। এগুলো হচ্ছে ইকোর জন্য মেন ভলিউম। আর এটা হচ্ছে লেফট, এটা রাইট, LR, অর্থাৎ এল পার্টে যদি ইকোটা আমি বন্ধ করতে চাই তখন এখানে অফ করে দেবো, আর যদি আর পার্টে আলাদা করতে চাই তাহলে দুটো আলাদা সুইচ দেওয়া রয়েছে। ওকে, এটা পুরোটা হচ্ছে ইকোর সুইচ। এরপরে মাঝে রয়েছে সাদা অংশটা, সাদা যে সুইচগুলো এগুলো হচ্ছে প্যান সুইচ। প্যান মানে বাঁ দিকে করলে লেফট, অর্থাৎ লেফট পার্টে এখানে যে লেফট RL আউটপুট হয়েছে, এল দিয়ে আউটপুট বেরাবে, আর ডান দিয়ে করলে অনলি রাইট দিয়ে আউটপুট করাবে। আর যদি আমি মিডলে রাখি তাহলে দুটোতেই সমান যাবে, হয়ে গেল। এরপরে রয়েছে হাই মানে এটা হচ্ছে টুইটার, এটা বাড়ালে মিড বা টুইটার বাড়বে। আর ওপরটা হচ্ছে লো মানে বেস, এটা বাড়ালে বেসটা বাড়বে, ঠিক আছে। আর এটা হচ্ছে গেন। যখন আমার মোবাইলে কর্ড দিয়ে এখানে 0 রেখে আমি ভলিউমটা ফুল করে দিচ্ছি, কিন্তু আমার এখানে সাউন্ড আসছে না, তখন আমি গেনটা বাড়াবো। গেনটা বাড়ালে কী হবে, টোটাল সাউন্ডটাকেও টেনে নেবে, ঠিক আছে। তো এ হচ্ছে ছোট্ট একটা অ্যাম্পলিফায়ার, মিক্সার এবং দুটো বক্স দিয়ে এখন আমার ছোট্ট বাবু একটা গান প্লে করবে আপনাদেরকে, ঠিক আছে। প্লে করে শোনাবে। বাবু কি গান চালাবে গো? ডিজে গান। কি স্পিকার চেক? ঠিক আছে, চালাও। আর বলছি যে তুমি সুদয় রিমিক্সের যে রয়েছে না, ইডিএম গানগুলো চালাবে না, কারণ ওগুলোতে আমার কপিরাইট দিচ্ছে, ঠিক আছে। ইডিএম গানগুলো তো চলবে। হ্যাঁ, একটা স্পিকার চেক দিয়ে দাও। জি হ্যাঁ, দামদার স্পিকার চেক দিয়ে দাও, একটা ভাইব্রেশন করা স্পিকার চেক। চালাও। আই এম তো অবাক। দেখুন আমরা ইডিএম গান কিন্তু চালাতে পারি, বাট ইডিএম গান চালানো চলবে না। আমি এর আগে 2-3টে ভিডিও বানিয়েছিলাম না, একটা ভিডিও করেছিলাম, আর আমার ইডিএম গান যতগুলো দিয়ে ভিডিও করেছিলাম না, সবগুলোতে কপিরাইট দিয়ে দিয়েছে। সেই জন্য ইডিএম গান বাদ দিয়ে দিচ্ছি, কোয়ালিটি আপনাদেরকে বোঝাতে পারবো না। বা হু হ্যাঁ, চালা বাবু, এটা স্পিকার চেক লাগাও দেখি। মনে কপিরাইট মারবে না।